ডিয়ার স্টুডেন্টস, আজকে আধুনিক ভারতের ইতিহাস থেকে গান্ধীজির অভ্যুদয় 1918 থেকে 1934 এই চ্যাপ্টার থেকে 3 নাম্বার সেট নিয়ে এসেছি। প্রত্যেকটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, তোমরা ভালোভাবে কপিতে তুলে অবশ্যই মুখস্থ করে নেবে। তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। স্বরাজ আমাদের জন্মগত অধিকার এবং আমরা তা অর্জন করবই। স্বরাজ আমাদের জন্মগত অধিকার এবং আমরা তো অর্জন করবই কথাটি বলেছেন। এই কথাটি কে বলেছেন? আমরা সবাই জানি এই কথাটি বলেছেন বাল গঙ্গাধর তিলক, অর্থাৎ অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 2 নাম্বার প্রশ্নে চলে যাব। হোমরুল আন্দোলন শুরু হয়েছিল, 4টে অপশান: 1914, 1916, 1917, 1921। আমরা সবাই জানি হোমরুল যে আন্দোলন সেটির যে শুরুটা হয় 1916 সালে শ্রীমতী অ্যানি বেসান্ত এবং সহযোগী বাল গঙ্গাধর তিলক, তাই তো? তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে 1916 সালে। আমরা পরবর্তী 3 নাম্বার প্রশ্ন দেখব। হোমরুল আন্দোলনে নেতৃত্ব দেন, 4টে অপশান: বাল গঙ্গাধর তিলক, শ্রীমতী অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক ও শ্রীমতী অ্যানি বেসান্ত, উপরের কেউই নন। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক ও শ্রীমতী অ্যানি বেসান্ত, শ্রীমতী অ্যানি বেসান্ত। তাহলে 3-এর সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। 4 নাম্বার প্রশ্ন। ইন্ডিয়ান হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন? আচ্ছা, হোমরুল লীগ আমরা সবাই জানি হোমরুল লীগ স্থাপন করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমতী অ্যানি বেসান্ত, তাই তো? কিন্তু এখানে বলেছে ইন্ডিয়ান হোমরুল লীগ, ইন্ডিয়ান, তাহলে ইন্ডিয়ান হোমরুল লীগ যদি বলে তাহলে তার অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। ইন্ডিয়ান হোমরুল লীগ যদি বলে তাহলে অ্যান্সারটা হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। 5 নাম্বার প্রশ্নে চলে যাব। হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন, হোমরুল লীগ আমরা একটু আগে পড়লাম, হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন শ্রীমতী অ্যানি বেসান্ত, শ্রীমতী অ্যানি বেসান্ত। 6 নাম্বার। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার প্রবর্তিত হয় কত সালে? 1917, 1918, 1919, 1929। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে 1919 সালে, 1919। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর কোশ্চেন। 1919 সালে ন্যাশনাল লিবারেল ফেডারেশন গঠন করেন। 1919 সালে কে গঠন করেন? নরমপন্থী, চরমপন্থী, উগ্রপন্থী, জাতীয়তাবাদী। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে নরমপন্থী, এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে নরমপন্থী, অর্থাৎ মডারেটস, যারা মডারেটস তারাই এটি প্রতিষ্ঠা করেন বা গঠন করেন। 8 নম্বর কোশ্চেনে চলে যাব। রাওলাট আইন পাশ হয়, 4টে অপশান: 1919, 1920, 1921, 1925। আমরা সবাই জানি রাওলাট আইন পাশ হয় 1919 সালে, 1919 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রাওলাট আইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক এক্সামে এই প্রশ্নটি এসেছে। 9 নাম্বার। গান্ধীজি যে আইনের উদ্দেশ্যে ব্যঙ্গ ভরে বলেন উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি, তাহলে কোন আইনের উদ্দেশ্যে? অ্যান্সারটি হবে রাওলাট আইন, যেটি 1919 সালে পাশ হয়, 1919, একটু আগে যেটা আমরা পড়লাম 8 নম্বর প্রশ্নে। চলো 10 নম্বর। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটনাটি ঘটেছিল কবে? 18 মার্চ 1919, 13 এপ্রিল 1919, 22 এপ্রিল 1919, কোনোটিই নয়। আমরা সবাই জানি 13 এপ্রিল 1919-এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটনাটি ঘটেছিল। জালিয়ানওয়ালাবাগ এই জায়গাটি কোথায় অবস্থিত? পাঞ্জাব রাজ্যে, তাই তো? পাঞ্জাব রাজ্যে। আচ্ছা, পরবর্তী। খিলাফত আন্দোলন শুরু হয়েছিল, 4টে অপশান: 1920, 1919, 1922, 1925। আমরা সবাই জানি খিলাফত আন্দোলন ছিল 1919। গান্ধীজির মতে এই খিলাফত আন্দোলন ছিল হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে মিলনের একটি বেশ সুন্দর সুযোগ এবং ব্রিটিশদেরকে ভীত করার একটি সুযোগ। তাহলে আমরা জানি খিলাফত আন্দোলন শুরু হয়েছিল 1919 সালে। 12 আলী ভ্রাতৃদ্বয় অর্থাৎ মোহাম্মদ আলী, শৌকত আলীর নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, তাহলে মোহাম্মদ আলী আর শৌকত আলীর নেতৃত্বে শুরু হয়েছিল খিলাফত আন্দোলন, খিলাফত। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে খিলাফত আন্দোলন। পরবর্তী 13 নম্বর। 1919 খ্রিস্টাব্দের
ডিসেম্বর 1919 খ্রিস্টাব্দে 24 ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় খিলাফত অধিবেশনে সভাপতিত্ব কে করেন? তো এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে গান্ধীজি। এই প্রশ্নটির অ্যান্সার হবে গান্ধীজি। 14 নাম্বার, 1918 খ্রিস্টাব্দে মাদ্রাজে প্রথম শ্রমিক সংগঠন প্রতিষ্ঠা কে করেন? অ্যান্সারটি হয়ে যাবে বিপি ওয়াদিয়া। এখান থেকে আরও দুটি প্রশ্ন হতে পারে। প্রথম শ্রমিক সংগঠন কোনটি? সেটি হয়ে যাবে প্রথম শ্রমিক সংগঠন কোনটি, এটি একটি প্রশ্ন হতে পারে। আচ্ছা, তাহলে সেটি মাদ্রাজে প্রতিষ্ঠিত এবং কবে? 1918। তাহলে এটি তিনটি প্রশ্ন একটি প্রশ্ন থেকেই হয়ে গেল। তাহলে লাস্ট প্রশ্ন আজকের, ভারতীয় মুসলিমরা যে দেশের সুলতানকে খলিফা বা মুসলিম জগতের ধর্মগুরু বলে মনে করত, সেটা কোন দেশ? তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কি? তুরস্ক। এই প্রশ্নটির অ্যান্সার হবে তুরস্ক।